الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر 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 سمع الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের সালাতের সুন্নতি পদ্ধতি। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আত-তাহরিক টিভির নিয়মিত অনুষ্ঠান ইবাদতের বাস্তব প্রশিক্ষণ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের পর্বে আপনাদের সামনে সালাতুল ঈদাইন অর্থাৎ দুই ঈদের সালাতের বাস্তব প্রশিক্ষণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সকল মানুষই ঈদের সালাত আদায় করি, কিন্তু ইমাম যেভাবে পড়ায় আমরা সেভাবে পড়ি, ঠিক আছে, কিন্তু ঈদের সালাতের পরেই অনেক মানুষই ভুলে যায় কীভাবে ঈদের সালাত আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের সালাতের পদ্ধতি কী ছিল এটা আমরা অনেকেই জানি না, এবং বিশেষ করে আমরা যারা 12 তাকবীরে ঈদের সালাত আদায় করি, অনেক বক্তারাই বিভিন্ন বক্তব্যে উপস্থাপন করে থাকেন যে 12 তাকবীরের পক্ষে কোনো দলিল নাই বা দলিলগুলো সহিহ নয়, এ ধরনের বক্তব্যও পেশ করে থাকেন। তো 6 তাকবীর আর 12 তাকবীর কত তাকবীর সহিহ এই মতভেদের মধ্যে আমরা আর যাচ্ছি না। শুধুমাত্র আমরা যারা 12 তাকবীর ঈদের সালাত আদায় করি তারা কি আসলে সহিহ দলিলের ভিত্তিতে করি না আমাদের দলিল সহিহ নয়, সেটা নিয়েই সামান্য আলোকপাত করব। প্রথমে বলে রাখি যে ঈদের সালাত এটা আসলে সুন্নাতে মুআক্কাদা। এটা সুন্নাতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত যা আমরা সকলেই আদায় করি এবং করার চেষ্টা করব। এবং সালাতটি হচ্ছে 2 রাকাত। ঈদের সালাত 2 রাকাত, যেখানে কোনো আজান নেই, যেখানে কোনো ইকামত নেই, আজান এবং ইকামত ছাড়াই ঈদের সালাত আদায় হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যারা 12 তাকবীরে ঈদের সালাত আদায় করি সে সম্পর্কে সহিহ দলিল হলো, যেখানে হাদিসে এসেছে যে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পিতা হতে বর্ণনা করছেন এবং তার পিতা তার দাদা হতে বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইন আল আযহা ওয়াল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এর এই সালাতের তাকবীর বলতেন। কত তাকবীর বলতে সিনতাই আশারা, 12 তাকবীর বলতেন। ফিল উলা সাবআন, তিনি প্রথম রাকাতে 7 তাকবীর বলতেন। ওয়া ফিল আখিরা খামসান, এবং দ্বিতীয় রাকাতে শেষ রাকাতে তিনি 5 তাকবীর বলতেন। সিওয়া তাকবীরাতিস সালাত, আর এই তাকবীরগুলো সালাতের তাকবীরের বাইরে, মানে এগুলো তাকবীর অতিরিক্ত তাকবীর। 2 রাকাত সালাত আদায় করতে গেলে সালাতের তাকবীর, যেমন আমরা প্রথমে তাকবীরে তাহরিমা বলি আল্লাহু আকবার, এটা সালাতের তাকবীর। রুকুতে যাওয়ার সময় আমরা বলি আল্লাহু আকবার, এটা সালাতের তাকবীর। সিজদাতে যাওয়ার সময় বলি আল্লাহু আকবার, এটা সিজদায় যাওয়ার তাকবীর, সালাতের তাকবীর। তাহলে সালাতের তাকবীর বাদ দিয়ে অতিরিক্ত তাকবীর হবে প্রথম রাকাতে 7 এবং দ্বিতীয় রাকাতে 5। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই হাদিসটা আমরা উল্লেখ করলাম, সেই হাদিসটি সুনানুদ দারাকুতনি 1747 নম্বর হাদিস। যদি আমরা দেখি তাহলে স্পষ্ট হয়ে যাবে আমাদের সামনে। আরো একটা হাদিস এসেছে সুনানে আবু দাউদে, আবু দাউদ 1151 নম্বর হাদিস, যেখানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকবীরু ফিল ফিতরে, ঈদুল ফিতরের তাকবীর হলো 7 ফিল উলা, প্রথম রাকাতে 7 তাকবীর, ওয়া 5 ফিল আখিরা, এবং শেষ রাকাতে 5 তাকবীর, ওয়াল কিরাআতু বা'দাহুমা কিলতাইহিমা, আর 2 রাকাতেই কেরাত হবে তাকবীর দেওয়ার পরে, অর্থাৎ অতিরিক্ত যে তাকবীর প্রথম রাকাতে 7
এবং দ্বিতীয় রাকাতে 5, এই তাকবীরগুলো দেওয়ার পরে কিরাত হবে। অর্থাৎ প্রথম রাকাতে আমরা তাকবীর বললাম, 7 তাকবীর দিয়ে দিলাম, তারপরে সূরা ফাতিহা পড়া হবে এবং সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়া হবে এবং রুকু করা হবে, সিজদা করা হবে। দ্বিতীয় রাকাতে আবারও সিজদা থেকে উঠে আমরা হাত বাঁধবো, হাত বাঁধার পরে 5 তাকবীর বলবো, 5 তাকবীর বলার পরে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা হবে। এটা সালাতের নিয়ম। এই হাদিসটি এসেছে আবু দাউদ 1151 নম্বর হাদিস। আরও একটা হাদিস দেখেন আবু দাউদে এসেছে 1149 নম্বর হাদিস, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিরু ফিল ফিত্র ওয়াল আযহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে তাকবীর বলতেন। ফিল উলা সাবআ তাকবীরাত, তিনি প্রথম রাকাতে 7 তাকবীর বলতেন। ওয়া ফিস সানিয়াতে খামসান, এবং দ্বিতীয় রাকাতে তিনি 5 তাকবীর বলতেন। আরও এই হাদিসগুলো ব্যতীতও আরও অনেকগুলি হাদিস এসেছে যেটাতে প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের সালাতের তাকবীর সংখ্যা, অতিরিক্ত তাকবীরের সংখ্যা প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, মোট 12 তাকবীরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। তা আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন আমরা ঠিক সেভাবে সালাত আদায় করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেভাবে সালাত আদায় করো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি আমরা জানতে পারছি সহিহ হাদিস থেকে, অতএব সেটাই গ্রহণ করে নেওয়ার চেষ্টা করব। যদিও আমরা বাপদাদার আমল থেকে যে ইবাদতই করি না কেন, যদি আমাদের সামনে সহিহ হাদিস চলে আসে তাহলে কিন্তু আমরা সেই সহিহ হাদিসের অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনসম্মতিকেই প্রাধান্য দেব। নিজের ব্যক্তিগত আমল বা নিজের বাপদাদার আমল বা নিজের ইমাম যা বলেছেন সেই কথার উপর আমল, এগুলো বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন এবার আমরা আমাদের ঈদের সালাতের বাস্তব প্রশিক্ষণ দেখে নিই কীভাবে ঈদের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। তা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি ঈদের সালাত কিভাবে আদায় করব। তা আমরা সর্বপ্রথম ঈদগাহে গিয়ে কাতারবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়াবো এবং একে অপরের সাথে পায়ে পা মিলিয়ে দাঁড়াবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামাত শুরু করতেন, জামাত শুরু করার প্রথমেই মুক্তাদির দিকে লক্ষ্য করে তিনি বলতেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতারবদ্ধভাবে তোমরা কাতারকে সোজা করে দাঁড়াও। ওয়া তারাসু, এবং তোমরা পরস্পরে মিলিয়ে দাঁড়াও। ওয়া সদ্দুল খালাল, তোমরা পরস্পরের মধ্যে ফাঁকা জায়গা বন্ধ করো। ওয়ালা তাদারু ফুরুজাতিল শাইতান, এবং শয়তানের জন্য তোমরা ফাঁকা জায়গা রেখো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তোমরা ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াও। অতএব আমাদের ফাঁকা বন্ধ করে দাঁড়াবো, যেমনভাবে আমাদের এই ভাইয়েরা দাঁড়িয়েছেন, যাদের পরস্পরের মধ্যে ফাঁকা নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি দাঁড়ানো। যখন আমরা দাঁড়িয়ে গেলাম, দাঁড়ানোর পরে আমরা নিয়ত করব। তো নিয়ত শব্দের অর্থই হচ্ছে সংকল্প করা বা ইচ্ছা করা, মুখে বলার বিষয় নয়। নিয়ত করতে হবে, বলতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন, পড়েননি। যদি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত হিসেবে একটি শব্দ উচ্চারণ করতেন মুখ দিয়ে, তাহলে অবশ্যই সেটা হাদিসে আসতো। কিন্তু আমাদের দেশে যে গদবাঁধা একটি দোয়া পড়া হয় নিয়ত হিসেবে, সেটা আসলে কোনো হাদিসেই আসেনি, সেটা সহিহ হাদিসে আসেনি। সহিহ তো হাদিস তো দূরেরই কথা, কোনো দাঈফ এবং জাল হাদিসেও আসেনি। অতএব এই ধরনের নিয়ত যেটা আমরা পড়ি সেটা আসলে সুন্নতি নিয়ত নয়, বরং নিয়ত অন্তরে সংকল্পের মাধ্যমে আমরা করব। ঈদের সালাত 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এই নিয়ত সংকল্প থাকবে অন্তরে 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 থাকবে, আপনার সংকল্পে থাকবে, আপনার ইচ্ছা করবেন 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এটা অন্তরে সংকল্পের মাধ্যমে করবেন। তারপর আমরা দাঁড়াবো। একেবারে প্রথমে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে কিন্তু আমরা সানা পড়ব। তাকবীরে তাহরিমা দেওয়ার পরে সানা পড়ে নেব। সানা পড়ার পরে আমরা 7 তাকবীর বলবো। তারপরে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়বো। তারপর রুকুতে যাব, রুকু সিজদা করে আবার দ্বিতীয় রাকাতে উঠে হাত বেঁধে 5 তাকবীর বলবো। 5 তাকবীর দিয়ে তারপর সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা, তারপরে রুকু এবং সিজদা করে বৈঠক করে আমরা সালাম ফিরাবো। এটা হচ্ছে ঈদের সালাতের সুন্নতি নিয়ম বা সুন্নতি পদ্ধতি। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আসুন আমরা সালাত কিভাবে আদায় করতে হয় তাই বাস্তব পদ্ধতি দেখে নিই। তা আমরা প্রথমেই যখন সালাতে দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা তাকবীরে তাহরিমা বলবো।
তাকবীরে তাহরিমা প্রথম তাকবীর, এটা সালাতের তাকবীর, যেমন আল্লাহু আকবার, এটা তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা দেওয়ার পরে আমরা সানা পড়ব। সানা হিসাবে আপনারা যেটা মুখস্থ আছে অধিকাংশ মানুষের, যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা সহিহ সানা, এটাও পড়া যেতে পারে। আবার এটাও পড়া যেতে পারে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এটা মনে বলবেন, নীরবে ধীরে বলবেন। এটা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পড়ে দেখালাম, কিন্তু এটা আসলেই নীরবে বলবেন। এটা বলার পরে এবার হবে 7 তাকবীর, যেটা অতিরিক্ত তাকবীর, যেটা সালাতের প্রথম রাকাতে যে 7 তাকবীর বললাম সেই তাকবীর আমরা বলবো। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আমরা 7 তাকবীর দিয়ে নিব। 7 তাকবীর দেওয়ার পরে আমরা কি করব? সূরাতুল ফাতিহা, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা ধীরে বলবো। ধীরে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে আমরা সূরাতুল ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر এখানে এসে আমরা দ্বিতীয় রাকাতে সিজদা থেকে যে উঠলাম, ওঠার পরে আগে হাত বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে আমরা 5 তাকবীর বলবো। এখন আমরা যেহেতু হাত বেঁধে ফেলেছি, এখন আমরা 5 তাকবীর বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر. الله أكبر لا إله إلا الله. والله أكبر. الله أكبر ولله الحمد. الله أكبر. الله أكبر لا إله إلا الله. الله أكبر. الله أكبر ولله الحمد. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের সালাতের সুন্নতি পদ্ধতি। তা আমরা যেভাবে দেখালাম, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যেভাবে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের সালাতের যে সুন্নতি পদ্ধতি, সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা সেটাই অনুসরণ করব ইনশাআল্লাহ। এরপরে আমরা সালাত শেষ করব, করেই খুতবা, আমরা জানি যে ঈদের সালাতের পরে হবে খুতবা। তা ঈদের সালাত শেষেই ইমাম সাহেব খুতবা দিবেন, যেখানে সার্বিক বিষয়ে খুতবা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের খুতবা হতো, তিনি সব কিছু নিয়ে খুতবা দিতেন।
যেমন শিরকের বিরুদ্ধে খুতবা দিতেন, শিরিক নিয়ে খুতবা দিতেন, আকিদা, আমল, ইবাদাত সব কিছু নিয়েই তিনি একটা সারসংক্ষেপ খুতবা দিতেন। তো ইমাম সাহেব তেমনই একটি খুতবা দিবেন এবং যারা মুক্তাদি থাকবো, মুসল্লি থাকবো, তারা কিন্তু কেউ উঠে যাব না। আমাদের দেশে দেখা যায় যে সালাম ফিরানোর পরেই সবাই উঠে চলে যায়, মনে হয় যে খুতবার কোনো গুরুত্বই নেই। এমনটি হওয়া মোটেও উচিত নয়। একটা খুতবা মানে দিন ইসলামের অনেক কিছু, দিন শেখানোর জন্যই কিন্তু খুতবার ব্যবস্থা, যেমন জুমার খুতবার ব্যবস্থা করা হয়েছে, ঈদের সালাতে খুতবার ব্যবস্থা করা হয়েছে, এগুলো দিন শেখানোর জন্য। তা আমরা যদি এই খুতবার গুরুত্ব না দেই তাহলে অবশ্যই আমরা এই দিন শিক্ষা থেকে বঞ্চিত হব। যেখানে মা বোনরা উপস্থিত হয়, মা বোনরা বিভিন্ন জায়গায়, আমরা যেমন পুরুষ মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে খুতবা শুনি, আলোচনা শুনি, দিন ইসলাম শিখতে পারি, মেয়েরা কিন্তু শিখতে পারে না। এজন্য এটা তাদের বিরাট একটা সুযোগ, এই সুযোগ আমরা হাতছাড়া করব না। আমরা সকলেই এই খুতবা শুনবো এবং খুতবা যখন শেষ হবে তখন আমরা সবাই বাড়ি ফিরব। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে একবার খুতবা শেষে যেমন আমরা সকলে একে অপরের সাথে এবার কোলাকুলিতে জড়িয়ে পড়ি, আসলে ওই ধরনের কোলাকুলি যদিও অনেক উলামায়ে কেরাম বলছেন যে একেবারে সরাসরি কোলাকুলি এক এক দেশের এক একটা অভিবাদন হিসেবে কেউ করতে পারে, অনেকে অনুমতি দিয়েছেন, তারপরেও বলবো যে মুআনাকা একবারে সরাসরি মুআনাকা না করে মুসাফাহা করব। সেটা সবচেয়ে বেস্ট, যে আমরা সকলে একে অপরের সাথে মুসাফাহা করব এবং আমরা ঈদের সালাদের ঈদগাহ থেকে আমরা বাড়িতে যাব বা ঈদগাহ থেকে প্রস্থান করব। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যদিও সকলে ঈদের সালাত আদায় করি, তো বাস্তবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই ভিডিওটি আপনাদের মাঝখানে নিয়ে আসলাম একটাই কারণে, যে আপনারা সকলে সুন্দরভাবে ঈদের সালাত আদায় করবেন, নিজে শিক্ষা করবেন, অন্যকে শিক্ষা দিবেন এবং আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে, লাইক করে আপনারা দাওয়াতি ময়দানে আপনাদের একটা অংশীদারিত্ব রাখবেন। আপনারা দাওয়াতি কাজের অংশীদার হয়ে অশেষ সওয়াবের ভাগীদার হবেন, এই আশা আপনাদের থেকে ব্যক্ত করি। অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আত-তাহরিক টিভির পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।